না ক্রিয়েট করব? আমরা শুধু স্ক্রল করব না নিজেরা ক্রিয়েট করব? আমরা শুধু স্ক্রল করব, কমেন্ট দিব, লাইক দিব না নিজেরা ক্রিয়েট করব? এটা ইম্পর্টেন্ট লাইফের জন্য। আমি একজনের একটা গোছানো জিনিসকে দেখে হাহা রিয়াকশন দিতে পারবো, ভেরি ইজি। বাট যে ক্রিয়েট করেছে সে কিন্তু তার ব্রেন দিয়েছে। হ্যাঁ, সেই ক্রিয়েট করাটা আমাদের মন মানুষের থাকতে হবে। আমরা আসলে কি করবো? এবার আমি আমারটা বলি। আমি যখন পড়াশোনা করি, আমি আমার ভাই প্রথমে স্টার্ট করে 2 লাইনের ফ্যাক্টরি দিয়ে, এজিআই 2 লাইন ফ্যাক্টরি, only 200 people working in our factory, 200 people। আমি যখন পড়াশোনা করতাম তখন আমি ছুটির সময় ফ্যাক্টরিতে চলে আসতাম, and I never go to my brother office. I'm working on the swing floor, cutting floor, finishing floor. আমি ওয়ার্কারের সাথে বসে খেতাম। এটা আমার ওয়ার্কার যারা পুরনো আছে সবাই জানে। আমি ওয়ার্কারের সাথে লাঞ্চ করতাম ছাদে বসে মাটিতে। আগে এত সুন্দর কমপ্লাইন ছিল না, ক্যান্টিন ছিল না, কিছুই ছিল না। ছাদে বসে রোদের মধ্যে ওয়ার্কাররাও লাঞ্চ করতো, আমরাও করতাম, আমি একসাথে বসে খেতাম। একদিন আমাকে ভাই বললো যে তুমি যতদিন দেশে থাকো 10, 15, 20 দিন একদিনও আমার রুমে আজ পর্যন্ত আসলাম না, এটা কারণটা কি? তাই বললাম আপনার রুমে গেলে বেশি বাংলাদেশ খাবার ছাড়া আমার শেখার কিছুই থাকবে। আমি আসলে টেকনিক্যাল কাজ শিখতে চাই, এই কারণে আমি ওয়ার্কারের সাথে কাজ করতে চাই। আমার লাইফটা এত ইজি ছিল না। আই এম নট এ রিচ পিপল ফ্যামিলি। আমি অনেক গরিব মানুষের একটি ছেলে, একদম গরিব মানুষের একটি ছেলে। আমি মধ্যবিত্ত থেকেও গরিব হতে পারি। আমি এরকম একটা ফ্যামিলির ছেলে, কিন্তু আমার ভিশন ছিল, টার্গেট ছিল, প্যাশন ছিল, হার্ড ওয়ার্কিং ছিল এবং অনেস্টি ছিল যে আমি একটা কিছু করব। এইটা আপনাদের, আমার কথাগুলো যদি আপনাদের একটুও কাজে লাগে তাহলে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। সেটা হচ্ছে আমি যখন পড়াশোনা শেষ করে ফ্যাক্টরিতে আসলাম 2000, এই 2000-এ আমার ভাই ফ্যাক্টরি 96 থেকে 2000 2 লাইন থেকে 4 লাইন মানে 400 লোকের ফ্যাক্টরি করল। আমি যখন ফ্যাক্টরিতে আসলাম, আমি ঠিক 7টার আগে ফ্যাক্টরিতে গেটে জাস্ট এইভাবে দাঁড়ায় থাকে। ইভেন তো আমি কারোর সাথে কথা বলতাম না, আনটিল আনলেস সমস্ত ওয়ার্কার যখন ঢুকে যেত তারপর আমি ফ্যাক্টরিতে যেতাম, মানে উপরে উঠতাম। এটা দেখতে দেখতে ওয়ার্কারের ভিতরে, ম্যানেজমেন্টের ভিতরে এমন একটা চেঞ্জ চলে আসলো যে আমরা সারের আগে যাওয়ার চেষ্টা করব। একটু কথা বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া দে ক্যান হেল্প আস লট অফ থিং এন্ড দে ডিস্ট্রয় আস অলসো লট অফ থিং আওয়ার লাইফ। এটা বুঝতে হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে টাইম বেশি ওয়েস্টেজ করব না নিজে কিছু করব? তখন আমি এই সকাল 7টার আগে যখন গিয়ে দাঁড়ায় থাকতাম, আস্তে আস্তে দেখলাম 7টার আগে কিছু লোক চলে আসলো আমাকে বিট দেওয়ার জন্য, মানে সাড়ে আগে ফ্যাক্টরিতে ঢুকবো। আমি আবার 7:45 আসা শুরু করলাম। এতে করে আমি দেখা গেল যে আমাদের কোম্পানি 7:20-এ 8টার পরিবর্তে 7:20 স্টার্ট হয়ে যেত ফ্যাক্টরি। আমি তখন চিন্তা করলাম ওরা যেহেতু আমার আগে এসে, মানে 7:20 8টার আগে এসে কাজ স্টার্ট করে, তাহলে তাদের বেনিফিটটাও দিতে হবে আমাকে। তখন আমি ফ্যাক্টরিতে প্রোডাকশন বোনাস ঘোষণা করে দিলাম যে এই গার্মেন্টসটার দাম আমাদের সিএম তখন $24 আর এখন এটা পৌঁছেছে $12। এই শার্টটা এখন $12 সিএম, আমরা আগে $24 সিএম এ প্রোডাকশন করতাম। আর তখন অপারেটরের বেতন ছিল $400, আর এখন এটা $12। অপারেটরের বেতন, ওভারটাইম এবং বেতন মিলে 25-26 হাজার টাকা, 2 ঘন্টা ওভারটাইম নিয়ে। এনিওয়ে, আমি তখন বললাম যে একটা কাজ করি, আমরা সবাই নিয়ে ওয়ার্কার নিয়ে মিটিং করলাম যে আমরা যদি টার্গেটের পরে যে কোয়ান্টিটিটা বেশি করবা, এটা 50% অফ দ্য সিএম, এটা আমি ওয়ার্কারের টোটাল একটা কোম্পানিতে যারা আছে ম্যানেজমেন্ট টু ওয়ার্কার সবাই এটা পাবে। এই ফ্যাক্টরি তখন শুরু হয়ে গেল। রাত 11টার পরে মেন সুইচ বন্ধ করলেও যেতে চায় না,
বলে না আমরা কাজ করবো। আমি দেখলাম যে না, এরা সকালবেলা এসে কাজ করবে কিভাবে। পরে আমি টাইম করে দিলাম যে না, তোমরা 9টা সর্বোচ্চ 9:30 উপরে থাকতে পারবে না, কারণ মানুষের একটু রেস্টের দরকার আছে। দেখা যেত যে আমাদের কোম্পানির স্যালারি, ওদের যে স্যালারিটা আছে সেইটা তাদের যে ঘর ভাড়া বলে, গ্রামে টাকা পাঠাতে বলে, এই কাজে লাগাতো। আর যেই টাকাটা তারা এক্সট্রা প্রোডাকশনে কামাতো, একদম টপ টু বটম সবাই, তারা এটা তাদের এই শখ, আল্লাহ, সিনেমা দেখা, কাপড় কিনা, ফ্যাশন করা, যত কিছু আছে কাজে লাগানো শুরু করবে। এই যে সবার ভিতরে যে স্পিরিটটা ছিল আগে, কাজ করার যে স্পিরিটটা ছিল, এটা সোশ্যাল মিডিয়াতে এখন আমরা ফেসবুক আর ইউটিউব নিয়ে এত বিজি, এই সব কিছু মাথা থেকে চলে গেছে। মানে কাজ করার যে স্পিরিট ছিল মানুষের মধ্যে, এটা চলে গেছে। আমরা এখন বেশি শিখতে পারি কিভাবে, বাংলাদেশে, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নে, পরে যদি যত হেড অফিস আছে, যত অর্গানাইজেশন আছে আর&ডির সাথে রিলেটেড, সব অফিস বাংলাদেশ। নট ইন ইন্ডিয়া, নট ইন চায়না, নট ইন ভিয়েতনাম, সব বাংলাদেশ। তাহলে আমরা এইরকম সুন্দর সুন্দর সেমিনার এবং অনেক জায়গায় আমাদের অনেক কিছু শেখার আছে, বাট আমাদের মধ্যে চ্যালেঞ্জিংও বেশি হয়ে গিয়েছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন টিকানো ইজ নট এ জোক। এই জন্য আপনাদের এই যারা তরুণ প্রজন্ম, যারা টেক্সটাইলে পড়াশোনা করছেন, টেক্সটাইল নিয়ে বিভিন্ন সেক্টরে, আপনাদেরকে বলবো আপনাদের ভিতরে স্পিরিট আনতে হবে যে আমি সকাল 9টায় অফিস, আমি কি 9টায় যাবো না 8:30টায় যাবো, আমার ছুটি সন্ধ্যা 7টায়, আমি কি 8টায় বেরোবো না 7টায় বেরোবো। দিস 1 hour, এই 1 ঘন্টা আপনার জীবনে অনেক কিছু চেঞ্জ করে দিবে, অনেক কিছু চেঞ্জ করে দিবে। আপনার কাজের স্পিড সবার চোখে পড়বে, আপনার নিজের কাজের স্পিড দেখবেন। এই যে এখানে দেখছেন যে এটা আমার মনে হয়, আই হোপ এটা আমাদের পাগল ভাই ব্রেন এখানে দিয়েছে ফোকাসের সাথে, যে একটা লাইট, হ্যাঁ, এই লাইটটা এটা তখন সবার মাঝে ছড়িয়ে দেয় যে এই 10টা লোক কাজ করে, বাট হি ইজ ডিফারেন্ট। তার কাজের যে স্পিড সবকিছু মিলে ডিফারেন্ট, যে কাজ শেষ না করে সে যায় না, এবং আগামীকাল কি কাজ করবে এটাও রেডি করে তারপরে সে অফিস থেকে বের হয়। হই হুল্লা করে একসাথে ছুটির ঘরটা যেভাবে বাঁধবে, এগুলি তো ছোটবেলার কাজ আমাদের, দৌড়ায় বের হয়ে যাওয়া, মানে যত আগে বের হইতে পারি, কে ল্যান্ড দিয়ে কাকে ফালাই দিতে পারি, একটু হাসাহাসি করলাম, এই লাইফ আমরা চলে যাচ্ছে, ওইটা আমাদের পিছনে পড়ে আছে। এখন আমাদের সামনে যাবে, সামনে এগোতে হবে। আর সামনে এগোতে হলে I have to consider something from my life, সেটা হচ্ছে টাইম। এই টাইমটাকে কনসিডার করতে হবে। এইবার আমি ধৈর্যের কথা বলি। আমি প্যারিসে একটা বায়ারের সাথে আলিজে রিভেশন, নামটা মনে রেখেছি, সারা জীবন মরা পর্যন্ত থাকবে, এটা একটা স্টোরি বলি। প্যারিসে এটা 2003-এর ঘটনা। আমি প্যারিসে একটা বায়ারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে গেলাম, যে বায়ারের স্যাম্পল ট্যাম্পল নিয়ে একদম 2 লাখের স্যাম্পল, 60 কেজি ওজন, আমরা কম্পিউটার র্যাক ঝুলানো, আগে তো ল্যাপটপের ওয়েটও অনেক বেশি। যাই হোক, ট্যাক্সি ড্রাইভারকে যখন আমি অ্যাড্রেসটা দেখালাম, ট্যাক্সি ড্রাইভার তো ফ্রান্স, মানে ওরা ইংলিশ বললেও বলতে চায় না, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বলতে চায় না, ওদের ভাষায় যা বলার বললো। আমি অফিসে আমি অ্যাড্রেস দিলাম, ও আমাকে একটা গলিতে নামাই দিয়ে বললো যে এটা, মানে হাত দিয়ে বুঝলাম আর কি, এটা ওয়ানের গাড়িও ওয়ান চলতেছে, যে ওইখানে যাবো, ওইখানে গেলেই পাবার, আমি এদিকে ঘুরলে অনেক সময় লাগবে, মানে ওর অ্যাক্টিভিটিটা আমি বুঝলাম আর কি। আমি এই অ্যাড্রেসটা দেখাতে, যেখানে একটা লোককে দাঁড়া করাই, বলে ইউ স্পিক ফ্রেঞ্চ, আই ডোন্ট স্পিক ইংলিশ। ওকে, এইভাবে করতে করতে আমি তো 2 লাখের